করেছি। মমতা ব্যানার্জি আপনার মনে আছে ওই তখন একটা স্লোগান দিয়েছিলেন কেশপুর হবে শেষপুর সিপিএমে। এখন আমরা বলছি হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর, নিশ্চিন্ত থাকুন। বাংলায় কত মানুষকে এরকম পুশব্যাক করতে হবে? বাংলা মানুষ পুশব্যাক হচ্ছে, চলে যাচ্ছে। যারা সামনের দিক থেকে যাচ্ছে তারা চলে যাচ্ছে, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার লোক ওই এমনি ওই যেখানে মাঠ রাস্তা ফাঁকা আছে ওখান থেকে পালিয়ে যাচ্ছে। তো ওরা যেতে হবে। মমতা ব্যানার্জি এই মুসলমান তুষ্টিকরণ রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতবর্ষের মধ্যে রাখতে পারবেন না, যতই উনি চেষ্টা করুন। শেষপুর হবে কারণ হাকিমপুর তৃণমূলের। হাকিমপুর শেষপুর হবে মানে কি, এই যে রোহিঙ্গা ভোটের উপরে যারা বাংলাদেশে ভোটার, পশ্চিমবাংলায় এসে মমতা ব্যানার্জি ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, তারা গেলে মমতা ব্যানার্জি কী করে জিতবেন? মানুষ তো, বাংলা মানুষ তো মমতা ব্যানার্জিকে চাইছেন না। এই রোহিঙ্গা মুসলমানদের 35-40% ভোট নিয়ে উনি ক্ষমতায় আছেন। এটা কাগজ কলমে আমরা মুখে বলি 27%, 40% হয়ে গেছে বাংলায়। কিন্তু এই লোকগুলো তো বিএসএফ এর সহযোগিতায় ঢুকেছিল একটা সময়, 4-5 বছর। দেখুন 480 কিলোমিটার বর্ডার ফেন্সিং নেই, আপনি সহযোগিতা কী করে হলো? পশ্চিমবাংলা 50,000 বিএসএফ পোস্টিং হচ্ছে যতক্ষণ এই ফেন্সিং হবে না। বাংলা ভারতবর্ষ মধ্যে এই টেররিস্ট যারা সিস্টেম ডেভেলপ করেছে তারা তো এই পশ্চিমবাংলা থেকে তারা ঢুকছে। তারা ঢুকে আধার কার্ড বানিয়ে এনেছে, রেশন কার্ড বানিয়ে এনেছে, ভোটার কার্ড বানিয়ে এনেছে, অন্য অন্য রাজ্যে এখান থেকে মুভ করে যাচ্ছে। তো তাকে তো প্রথম স্টেপে তো এখানে আটকাতে হবে। আপনি যত সংখ্যক বিএসএফ আছে বর্ডারে, তত সংখ্যক সেই কিলোমিটার 480 কিলোমিটার তো ফেন্সিং নেই, তো বাড় নেই, তো কী করে হবে? এইবার ওই রাজ্য সরকার জমি দিচ্ছে না, টাকা নিয়ে বসে আছে। আজকে 10 বছর ধরে টাকা সুদ খাচ্ছে, আর জায়গা দেবে না। মহিলা অন ক্যামেরায় বলছে রেশন নিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি তো ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে মমতা ব্যানার্জি বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। আমাদের জেনারেশন, আমাদের নিউ জেনারেশনে অধিকার, আমাদের যে সাংবিধানিক অধিকার, আমাদের ছেলে মেয়েদের যে অধিকার, যে রুজি রোজগারের অধিকার, যে সুবিধা পাওয়ার অধিকার, সেই অধিকারটা মমতা ব্যানার্জি ভোটের জন্যে রোহিঙ্গা মুসলমানদের হাতে, বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের হাতে তুলে দিচ্ছে। এটা আমাদের আটকাতেই হবে। তারা স্বীকারও করে নিচ্ছে, কার্ড দেখাচ্ছে যে ভারত ইন্ডিয়া। হ্যাঁ, 100% স্বীকার করছে। মানে কি, ওরা বুঝতে পারছে তো কি আর মমতা ব্যানার্জি আটকাতে পারবেন না, এই জন্য পালাচ্ছে।